এস মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। এই মোবাইলটির সমস্যা আছে, চার্জ হচ্ছে না। সাববোর্ডটা চেঞ্জ করতে হবে। প্রথমে সেটটাকে খুলে নেব। এই যে সেটটা খুলছি। এই যে ব্যাক প্যানেলটা খোলা হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে খুলে নেব। এই যে সাববোর্ডটা খুলছি, নাটগুলো খুলছি। যে কটা নাট আছে সব কটা নাট খুলে নেব একে একে। যে টাইম লাগছে। এই যে সব কটা নাট খুলে নেব। এই যে নাট খোলা হয়ে গেছে। এই যে সাববোর্ডের কভারটা খুললাম। এবার কানেক্টারগুলো খুলে নেব। এই যে প্রথমে অ্যান্টেনা কানেক্টার খুলে নিলাম, দুটো অ্যান্টেনা তার আছে, এই যে দুটো। এবার পাতার কানেক্টারটা খুলে নিলাম। এই যে কানেক্টার খোলা হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে উঠিয়ে নেব। এই যে সাববোর্ডটা উঠিয়ে নিলাম। এবার একটা নতুন সাববোর্ড লাগিয়ে নেব। এই যে নতুন সাববোর্ড লাগাচ্ছি। এই যে নতুন সাববোর্ড এটা। প্রথমে কানেক্টার লাগিলাম, তারপরে অ্যান্টেনা কানেক্টার, দুটো খালি অ্যান্টেনা কানেক্টার আছে। এই একটা লাগালাম, আরেকটা লাগাচ্ছি। দুটো লাগিয়ে নিলাম, লাগানো হয়ে গেছে। এবার সাববোর্ডের কভারটা লাগিয়ে নেব। এই যে সাববোর্ডের কভারটা লাগাচ্ছি। এই যে সাববোর্ডের কভার লাগানো হয়ে গেছে। এবার নাটগুলো টাইট করে নেব। এই যে নাটগুলো টাইট করছি। যে কটা নাট আছে সব কটা নাট টাইট করে নেব। এই যে একে একে টাইট করছি। এই যে নাটগুলো টাইট করছি, টাইম লাগছে। যে কটা নাট খুলেছিলাম সব কটাই নাট লাগিয়ে নেব। হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে ঠিকঠাক করে লাগিয়ে নেব। এই যে ব্যাক প্যানেলটা লাগাচ্ছি। এই যে চারিদিকে চেপে চেপে লাগিয়ে নেব। এই যে লাগাচ্ছি। লাগানো হয়ে গেছে। এবার চার্জের ডাটা লাগিয়ে দেখো চার্জ হচ্ছে কিনা। এই যে ডাটা লাগাচ্ছি। এই যে